নমস্কার বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। বিষয়টি হচ্ছে এবছর আমরা কিভাবে ছাত্রছাত্রীদের অগ্রগতি খতিয়ান প্রস্তুত করব, অর্থাৎ এই বছরে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে তার সাথে যে গুণোৎসব হয়েছে, এই দুটিকে মিলিয়ে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের অগ্রগতি খতিয়ান প্রস্তুত করব এ সম্পর্কে একটি ভিডিও আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওতে শুরু করার আগে প্রথমে বলে নেব যে এবছর আমাদের অগ্রগতি খতিয়ান দেওয়া হয়নি। তো আমি আমার মতো করে একটি অগ্রগতি খতিয়ান প্রস্তুত করেছি সরকারি নিয়ম অনুযায়ী। তো কিসের নিয়ম আমি সেটা প্রথমে দেখিয়ে দেব, তারপর আমি ধাপে ধাপে কিভাবে এই অগ্রগতি খতিয়ানটা আমি প্রস্তুত করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। এটি হচ্ছে মূল্যায়ন সংক্রান্ত একটি নির্দেশনা। দেখতে পাচ্ছেন, এটি আসাম সরকার শিক্ষা বিভাগের তরফ থেকে জারি করা এই নির্দেশটি 21 সেপ্টেম্বর 2024-এর প্রকাশ। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25। তো এই হচ্ছে সেই নির্দেশনার প্রথম পৃষ্ঠা। এরপর এখানে আমরা কিভাবে মূল্যায়ন পরিচালনা করব তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। এটা দেখুন, গাইডলাইন ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশন ফর দ্য একাডেমিক ইয়ার 24 and 25। এখানে এফএ মিনস ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তারপর এসএ সামেটিভ অ্যাসেসমেন্ট। আপনারা ইতিমধ্যে সেটা পেয়েছেন। আমি শুধু এই নম্বরের দিকটি দেখাতে চাই। আমরা সবাই জানি যে প্রথম আমরা যে পরীক্ষা মূল্যায়ন, যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, গঠনাত্মক মান নিরূপণ যেটা বলি মূল্যায়ন, সেখানে মোট নম্বর হচ্ছে 50। তো সেই পরীক্ষায় যতগুলো বিষয় রয়েছে তার প্রাপ্ত নম্বরের এখানে 10% আমাদের বের করতে হবে। তারপর দেখুন, দ্বিতীয় যে মূল্যায়ন সেটাকে বলা হয় সামগ্রিক মূল্যায়ন, সেটি হবে 100 নম্বরের পরীক্ষা এবং সেটি থেকে আমরা 35% নম্বর গ্রহণ করব আমাদের অগ্রগতি খতিয়ানে। তারপর তৃতীয় যে মূল্যায়ন সেটা হচ্ছে দ্বিতীয় গঠনাত্মক মূল্যায়ন, তার মোট নম্বর রয়েছে 50। সেই মূল্যায়ন থেকে আবার 10% নম্বর নিতে হবে এবং সর্বশেষ যে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যে পরীক্ষা হয় সেটা হচ্ছে দ্বিতীয় সামগ্রিক মূল্যায়ন, যেটা 5 এবং 8-এর ক্ষেত্রে আমরা বার্ষিক পরীক্ষা বলে থাকি। সেটি হবে 100 নম্বরের পরীক্ষা এবং সেই পরীক্ষা থেকে আমরা 35% নম্বর নেব এবং গুণোৎসব থেকে 10% নম্বর আমরা নেব। ধরুন বাংলাতে পরীক্ষার মোট নম্বর হয়েছে 50, অর্থাৎ 50 নম্বরের প্রশ্ন করা হয়েছে। ধরুন কোনো একটি ছাত্র সেখানে 40 পেয়েছে। তো আমরা যদি তার শতকরা যদি বের করি, অর্থাৎ 50-এর মধ্যে যদি 40 কত শতাংশ পেয়েছে, তার পার্সেন্টেজ কত, তাহলে তার বের করার পদ্ধতি হবে প্রাপ্ত নম্বরকে মোট নম্বর দিয়ে ভাগ করব এবং সেটাকে 100 দিয়ে পূরণ করব। তো এখানে আমরা ধরে নিয়েছি মোট নম্বর 50, পরীক্ষায় পেয়েছি 40, 50-এর 40, একে 100 দিয়ে পূরণ। তো আমরা যদি অঙ্কটা করি তাহলে এখানে 80% বের হবে। অর্থাৎ কোনো একটি পরীক্ষার মোট নম্বর 50-এর মধ্যে যদি কোনো একটি ছাত্র যদি 40 পেয়ে থাকে, তার শতকরা অর্থাৎ পার্সেন্টেজ হবে 80%। এবার আমরা কিভাবে কোনো একটি ছাত্র কিংবা ছাত্রীর প্রাপ্ত নম্বরের শতকরা নম্বর বের করব। যেমন আমাদের বলা হয়েছে যে প্রথম মূল্যায়নের 10%, দ্বিতীয় মূল্যায়নের 35% বের করো, তৃতীয় মূল্যায়নে আবার 10%, চতুর্থ মূল্যায়ন 35%। ধরে নিলাম একটি ছাত্র কিংবা ছাত্রী বাংলাতে প্রথম মূল্যায়নে, যেখানে 50 নম্বর পরীক্ষা, সেখানে প্রাপ্ত নম্বর হয়েছে 40, অর্থাৎ বাংলাতে সে পেয়েছে 40। এখন এই প্রাপ্ত নম্বরে যদি 10% যদি বের করতে, কীভাবে বের করব? প্রাপ্ত নম্বরের 10% সমান হবে এই 40 পূরণ 10%। 10% মানে 100/10। তো এই যদি অঙ্কটা করি তাহলে তার
প্রাপ্ত নম্বরের 10% হবে 4 নম্বর। ঠিক আছে, এবার আমরা আরেকটি উদাহরণ দেখব। ধরে নেওয়া যাক দ্বিতীয় মূল্যায়ন কিংবা চতুর্থ মূল্যায়ন, যেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, মোট নম্বর 100। সেখানে কোনো একটি ছাত্র গণিতে পেয়েছে 80 নম্বর, গণিতে প্রাপ্ত নম্বর 80। তো 80 যদি 35% বের করে দেখুন, এবার প্রাপ্ত নম্বরের 35% সমান 80 পূরণ 35% হবে। 35% মানে 100 ভাগের 35। তো অঙ্কটা যদি করি তাহলে বেরোবে 28। অর্থাৎ গণিতে যদি কোনো একটি ছাত্র কিংবা ছাত্রী যদি 80 পেয়ে থাকে, এই 80 এর 35% হবে 28। একবার আমরা গুণোৎসবের বিষয়ভিত্তিক নম্বরের উপর নজর দেই। বাংলাতে ভাষা 1 মোট নম্বর 16, অর্থাৎ 16টি প্রশ্ন থাকে, প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর, অর্থাৎ 16 নম্বর হচ্ছে মোট নম্বর। ভাষা 2 ইংলিশ 10টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ মোট নম্বর 10। গণিত মোট নম্বর হচ্ছে 18, পরিবেশ বিজ্ঞান 14, এই মোট হচ্ছে 58, অর্থাৎ যে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে তার মোট নম্বর হচ্ছে 58। আমি প্রথমেই বলেছি যে এবারের ছাত্রছাত্রীর অগ্রগতি খতিয়ান এখনও আমরা পাইনি। যেহেতু আমাদের পরীক্ষার শেষ এবং এপ্রিল শুরু হতে চলেছে, আমাদের ফলাফল ঘোষণা করতে হবে, তাই একটি অগ্রগতি খতিয়ান কীভাবে হবে তার একটি নমুনা আমি প্রস্তুত করেছি। তো এটাই সম্পূর্ণরূপে আমার নিজস্ব, সরকারিভাবে যখন আসবে তখন সেটা কিভাবে যাবে। তো আপাতত দেখুন, এখানে বিষয় রয়েছে বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ এবং অঙ্কন। আমি ক্লাস 3 থেকে 5 এই ক্লাসের মধ্যে কিভাবে করতে হবে সেটার একটা রূপরেখা তৈরি করেছে এখানে। তো দেখুন, প্রথম গঠনাত্মক মূল্যায়ন, তার মোট নম্বর 50, এর 10% আমরা নেব। এখানে এই কলামটি আমি যুক্ত করেছি কারণ 50-এর আমরা 10%, পরীক্ষা হবে 50, তার 10%, অর্থাৎ পরীক্ষার মোট নম্বর থাকবে কিন্তু 5। এবার ধরে নেওয়া যাক কোনো একটি ছাত্র বা ছাত্রী 50 নম্বরের মধ্যে পেয়েছে 40, তো আমরা সেই 40-এর 10% বের করব। তো এটা হচ্ছে 4। একইভাবে ইংলিশের ক্ষেত্রে ধরে নেওয়া যাক কোনো ছাত্র 50 তার মোট নম্বর, এর মধ্যে পেয়েছে 45, তার 10% আমরা যদি বের করি তাহলে এটা হবে 4.5, এবং এটাকে আমরা 5 ধরতে পারি। একইভাবে ধরে নেওয়া যাক প্রথম মূল্যায়ন, যেহেতু 50 নম্বরের পরীক্ষা, কোনো ছাত্র কিংবা ছাত্রী পেয়েছে 35, তো এই প্রাপ্ত নম্বর 35-এর 10% 3.5, যেহেতু এটা 3.5 হলো, আমরা সেটাকে 4 ধরতে পারি। একইভাবে যদি কোনো ছাত্র যদি 50 মোট নম্বরের মধ্যে যদি সে 50ই পায়, তাহলে তার 10% 5 হবে। একইভাবে অঙ্কন, যদি আমরা ধরে নিলাম 50-এর মধ্যে 30 পেয়েছে, তাহলে তার 10% হবে 3। এবার দ্বিতীয় মূল্যায়ন, যা আমরা বলি প্রথম সামগ্রিক মূল্যায়ন, এটির পরীক্ষার নম্বর হবে 100। পরীক্ষার যে প্রশ্ন তৈরি করব তা 100 নম্বরের প্রশ্ন হবে, এবং সেই 100 নম্বরের মধ্যে আমরা কিন্তু 35% নম্বর আমাদের বার্ষিক ছাত্রছাত্রীদের অগ্রগতি খতিয়ানে আমরা উল্লেখ করব। তো একটা জিনিস দেখে রাখুন, এখানে 100 নম্বর যদি আমরা 35% নিই, তাহলে কিন্তু পরীক্ষার মোট নম্বর থাকবে কিন্তু 35। যদিও প্রশ্ন হচ্ছে 100 নম্বরের প্রশ্ন, কিন্তু আমরা যখন অগ্রগতি খতিয়ান প্রস্তুত করব তখন 35 ধরেই কিন্তু আমরা নম্বর উল্লেখ করব। কিভাবে? ধরে নেওয়া যাক কোনো ছাত্র কিংবা ছাত্রী বাংলা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা, এতে 70 পেয়েছে, তার 35% হবে 24.5, অর্থাৎ এখানে আমরা 25 ধরতে পারি। একইভাবে ইংলিশ 100 নম্বরের মধ্যে 60 যদি পেয়ে থাকে, তার 35% হবে 21। একইভাবে আমি হিসাব করে নিয়েছি, গণিত 87 যদি হয়, 35% হবে 30.45, আমরা 30 ধরতে পারি। পরিবেশ 100-র মধ্যে যদি 73 যদি পেয়ে থাকে, তার 35% হবে 25.55, অর্থাৎ 26 আমরা ধরতে পারি। অঙ্কন যদি 100-র মধ্যে 80 পেয়ে থাকে, তার 35% 28। এবার দ্বিতীয় গঠনাত্মক মূল্যায়ন, যা তৃতীয় মূল্যায়ন হয়, এটা 50 নম্বরের পরীক্ষা হবে। আমাদের প্রশ্ন তৈরি করতে হবে 50 নম্বরের। তো 50-এর মধ্যে 10%, আগের মতো এখানে মোট নম্বর হবে 5, এবং আমরা যদি বাংলায় 30 যদি পেয়ে থাকে, 10% 3, ইংলিশে যদি 40 পেয়ে থাকে 50-এর মধ্যে, তার 10% 4,
গণিতে যদি 42 পেয়ে থাকে 50-এ, তাহলে 10% 4.2 অর্থাৎ 4, এবং পরিবেশে যদি 50-47 পেয়ে থাকে 10% 4.7, সাথে হবে 5, এবং অঙ্কনের ক্ষেত্রে যদি 50-40 পেয়ে থাকে তার 10% 4। এবার দ্বিতীয় সামগ্রিক মূল্যায়ন, যা বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চম শ্রেণীর জন্য, এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য দ্বিতীয় সামগ্রিক মূল্যায়ন হবে। তার 100 নম্বরের পরীক্ষা হবে, তার 35%। তো একইভাবে আগের মতো বাংলায় যদি 80 পেয়ে থাকে 28, ইংলিশে যদি 90 পেয়ে থাকে ধরে নিলাম 32, গণিত এখানে যদি 88 পেয়ে থাকে তার 35% 31, তারপর আসি পরিবেশে যদি কোনো ছাত্র 81 পেয়ে থাকে তার 35% 28.35 অর্থাৎ 28। অঙ্কন 100 মধ্যে যদি 75 পেয়ে থাকে 35%, এটা হবে 26.25 অর্থাৎ 26। এটা হচ্ছে আমাদের স্কুল স্তরে যে আমরা যে 4টি মূল্যায়ন আমরা নিয়েছি, সেটাতে কোনো ছাত্র কিংবা ছাত্রী যে নম্বর পেয়েছে তার হিসেব কিভাবে হবে তার একটি নমুনা মাত্র। এবার গুণোৎসবের কথা আমরা সবাই জানি, গুণোৎসবের মধ্যে মোট 58 নম্বর থাকে, এবং 58 নম্বরের মধ্যে কত পেয়েছে সেটি আমরা ধরি। এবার গুণোৎসব থেকে 10% অর্থাৎ আমাদের হিসেবের মধ্যে আসবে 58 এর 10% অর্থাৎ 5.8 অর্থাৎ 6। গুণোৎসবের 6 নম্বর ধরা হবে মোট নম্বর। কিভাবে দেখুন, যদি বাংলাতে 7 পেয়ে থাকে তার 10% 0.7 হয়, তাকে 1 ধরতে পারি। ইংলিশ ভাষা 2, এতে যদি 8 পেয়ে থাকে 10% 0.8 হয়, 1। গণিত গুণোৎসবে যদি 9 পেয়ে থাকে 10% 0.9 মানে 1। পরিবেশ বিজ্ঞান, যেখানে কোনো একটি ছাত্র কিংবা ছাত্রী যদি 10 পেয়ে থাকে তার 10% অর্থাৎ তার প্রাপ্ত নম্বর হবে 1। এবার আমরা দেখব কিভাবে ছাত্র কিংবা ছাত্রীর মোট প্রাপ্ত নম্বর কিভাবে বের করা হলো। তো বাংলাতে আমরা বের করেছি প্রথম মূল্যায়নে 4, দ্বিতীয় মূল্যায়নে 25, তৃতীয় মূল্যায়নে 3, চতুর্থ মূল্যায়ন 28, গুণোৎসবে 1। তো মোট প্রাপ্ত নম্বর হবে 4, এই যে 4, 25 যোগ 3 যোগ 28 যোগ 1, 4 যোগ 25 যোগ 3 যোগ 28 যোগ 1 সমান 61। এবার ইংলিশ বিষয়ে প্রথম মূল্যায়নে 5, দ্বিতীয় মূল্যায়নে 21, তৃতীয় মূল্যায়নে 4, চতুর্থ মূল্যায়নে 32, গুণোৎসবে 1। তো এগুলো যদি সব যদি যোগ করে তাহলে মোট নম্বর হবে 63। একইভাবে গণিত বিষয়ে মোট নম্বর 4 যোগ 30 যোগ 4 যোগ 31 যোগ 1 সমান 70। পরিবেশ বিজ্ঞান এই বিষয়ে মোট নম্বর হবে 5 যোগ 26 যোগ 5 যোগ 28 যোগ 1 সমান 65। এটি হচ্ছে অঙ্কন এখানে 3, 28, 4 এবং 26 সব মিলিয়ে 61। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা বিষয়ভিত্তিক এই 4টি মূল্যায়ন এবং গুণোৎসব মিলে কত পেয়েছে তার মোট নম্বর বের করলাম। আমরা সবাই জানি যে মূল্যায়নের ফলাফল আমরা কিন্তু নম্বর নয়, আমরা গ্রেড ভিত্তিক দেব, অর্থাৎ গ্রেডে তার ফলাফল প্রকাশিত হবে। তো গ্রেড নির্ণয় করতে হলে সবচেয়ে জরুরি যে বিষয় সেটি হচ্ছে শতকরা হিসেব, যে কত শতাংশ নম্বর পেয়েছে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা শতকরা বের করব। তো এখানে শতকরা বের করতে হলে আমাদের প্রথমে মোট নম্বর কত হবে সেটি অবশ্যই বের করতে হবে। এখানে আমি পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। যেমন প্রথম মূল্যায়ন, এখানে দেখুন প্রথম মূল্যায়ন, এই হচ্ছে প্রথম মূল্যায়ন। এখানে প্রতিটি বিষয় যদি আমরা 50 করে পরীক্ষা নম্বর ধরি মোট নম্বর, তাহলে এখানে বিষয় হচ্ছে 5টি। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, তাহলে মোট নম্বর হচ্ছে 250। এখানে বলা হচ্ছে 10% এখানে বিবেচনা করা হবে, বাকি নয়। তাহলে 250-এর আমরা 10% বের করতে হবে। তো তাই এখানে 250-এর 10% হবে 25। এবার আসা যাক দ্বিতীয় মূল্যায়ন, যা প্রথম সামগ্রিক মূল্যায়ন নামে পরিচিত। এখানেও বিষয় হচ্ছে 5টি, আর এখানে যেহেতু 100 নম্বরের পরীক্ষা, তো 5টি বিষয়ে সব মিলে কত হবে 500। তো দেখুন
দ্বিতীয় মূল্যায়ন যেখানে মোট নম্বর হচ্ছে 500, এর মাত্র 35% আমাদের বিবেচনায় আসবে, পুরো নয়। তাহলে 500 এর 35% বের করতে হবে। তো 500 এর 35% হবে 175। একইভাবে তৃতীয় মূল্যায়নের মোট নম্বর 250, যেহেতু 50 নম্বরের পরীক্ষা সব বিষয়ে, তো 5টি বিষয় 250, এর 10% বের করা হলো 25। চতুর্থ মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীর জন্য হবে এটি বার্ষিক পরীক্ষা। তো এখানে 100 নম্বরের পরীক্ষা 5টি বিষয়, তো মোট নম্বর হচ্ছে 500, এর 35% 175। এবার গুণোৎসবে আগে দেখিয়েছি মোট নম্বর হচ্ছে 58, এর 10% বিবেচনা করা হবে। তো 58 এর 10% অর্থাৎ 6। তাহলে দেখুন এগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মূল্যায়ন এবং গুণোৎসব সব মিলিয়ে মোট নম্বর হবে 406। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এবার দেখুন শতকরা বের করতে হলে আমাদের একজন ছাত্র বা ছাত্রীর প্রাপ্ত নম্বরের হিসেবটাও বের করা দরকার। তো বাংলাতে পেয়েছে সব মিলিয়ে 4টি মূল্যায়ন এবং গুণোৎসব মিলিয়ে 61। ইংলিশে, এটা ইংলিশ, দেখুন এই ইংলিশ পরীক্ষাতে 4টি মূল্যায়ন স্কুল স্তরের এবং গুণোৎসবের 1, সব মিলিয়ে 63। তারপর গণিত 4টি মূল্যায়ন এবং তার গুণোৎসব মিলিয়ে 70 ধরে নেওয়া হলো। পরিবেশ বিজ্ঞান, যেটা পরিবেশ বলি, 4টি মূল্যায়ন স্কুল স্তরের এবং গুণোৎসব মিলিয়ে 65। অঙ্কন বা কলা শিক্ষা, এতে 61 ধরে নেওয়া হলো। তো এখানে হবে মোট প্রাপ্ত নম্বর হবে 61 + 63 70 65 61, সব মিলে 320। এবার আমরা যদি শতকরা বের করি, দেখুন শতকরা বের করার হিসেবটা আমি আগে দেখিয়েছি। প্রাপ্ত নম্বরকে আমরা মোট নম্বর দিয়ে ভাগ করব এবং তাকে আমরা 100 দিয়ে পূরণ করব। তো এখানে প্রাপ্ত নম্বর হচ্ছে 320 এবং মূল্যায়ন সবগুলো মিলে এবং গুণোৎসব মিলে মোট নম্বর হচ্ছে 406, অর্থাৎ 320কে 406 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে পূরণ। তো আমরা যদি বের করি তাহলে এটা হবে 78.81%, এবং এটা আমরা জানি এটা হচ্ছে বি গ্রেড।